নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো 7/7 পোর্টাল আসছে 7ই জুলাই। তো 7/7 পোর্টাল আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে? তো আজকে এই রিডিংটা করব বলে বসেছি। তো আগে থেকেই না একটা এনার্জি ভীষণ আমার মনে পড়ছে, সেটা হচ্ছে 7 অফ ওয়ান্ডস, স্ট্যান্ড ইওর গ্রাউন্ড। অনেক মানে হয় একটা ট্যারোর, বাট ওই মেসেজটা বারবার আমার ডাউনলোড হচ্ছে। হতে পারে যারা ভিউয়ার্স তাদের লাইফে এমন কোনো সিচুয়েশন চলছে যেখানে অনেকে হয়তো অনেক কথা বলছে, কিন্তু আপনাকে আপনার ভিউ পয়েন্টে স্ট্যান্ড করতে হচ্ছে। অদ্ভুতভাবে যখন এই সাইকিক ট্যারো ডেকটা খুললাম, তখন আজকের ফ্রন্ট কার্ডটাও লেখাটাও ছিল হচ্ছে স্ট্যান্ড ইওর গ্রাউন্ড। তো সেই জন্যই ভাবলাম এই মেসেজটা বলা উচিত যে জীবনে যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন যেখানে হয়তো অনেকেই আপনার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি জানেন যে আপনি সঠিক কাজটা করছেন, তাহলে ইউনিভার্স আপনাকে হেল্প করবে। আপনি সেটার জন্য স্ট্যান্ড নিন, যেটা আপনি করতে চাইছেন সেটার জন্য স্ট্যান্ড নিন, ধরে থাকুন 5 জনের কথায়, সেই জায়গাটা ছেড়ে দেবেন না। তো চলুন দেখা যাক 7/7 পোর্টাল আপনাদের জীবনে কী আনছে। 7 কেতুর নাম্বার, অ্যাস্ট্রোলজিতে যে কেতু থাকে, এবং স্পিরিচুয়ালিটির নাম্বার। নিউমারোলজিতে 7কে না ডিসস্যাটিসফ্যাকশনের সঙ্গে তুলনা করা হয়, যেটা হচ্ছে আমাদের জীবনে একটা অসন্তুষ্টির নাম্বার। যদিও লাকি 7 বলা হয়, কিন্তু 7-এর সিকোয়েন্স খুব বেশি থাকলে, বা যারা ধরুন নিউমারোলজিক্যাল চার্টে অনেক বেশি 7 নিয়ে জন্মেছেন, লাইফে অনেক বেশি ডিসস্যাটিসফ্যাকশন দেখে থাকেন, বিশেষ করে পার্সোনাল লাইফে। তো 7 তখনই স্যাটিসফাইড হয় যখন সে স্পিরিচুয়ালিটির দিকে যায়, স্পিরিচুয়াল পাথ। এবং 7-এ যেহেতু ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বেশি হয়, 7 নাম্বার না ভীষণ ইনটিউটিভ একটা নাম্বার। রাহু কেতু, বিশেষ করে কেতুর তো মাথা থাকে না। রাহু আর কেতু একই অসুরের দুটো পার্ট, বডি অ্যান্ড হেড। তো কেতুর যেহেতু মাথা থাকে না, সেই জন্য বলা হয় যে ভিশন, যে থার্ড আই, সেটা ভীষণ স্ট্রং। তাই নাম্বার 7-এর সিকোয়েন্স দেখা মানেও আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, এবং নাম্বার 7 খুব বেশি পরিমাণে আপনার চার্টে থাকা মানেও হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার খুব হাই। আপনি হয়তো এমন অনেক কিছু দেখতে পারেন, বুঝতে পারেন, যেটা হয়তো অনেকেই পারেন না। আর 7/7 পোর্টাল হচ্ছে এমন একটা পোর্টাল যখন আমাদের লাইফে এমন অনেক ইনসিডেন্ট হয় যেগুলোর ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেরকমভাবে হয়তো কোনো ব্যাখ্যা নেই। সেই সমস্ত ঘটনা ঘটতে পারে। স্পিরিচুয়ালিটির দিকে সব সময় এই পোর্টালটা আমাদের নিয়ে যেতে চায়। তো এটা তো গেল ইন জেনারেল। লাইফে এমনিও আমরা সবাই একটা স্পিরিচুয়াল জার্নিতে থাকি, জাস্ট ক্লেম করতে হয়। চলুন দেখা যাক 7/7 পোর্টাল কী নিয়ে আসছে। যারা ভিউয়ার্স আছেন লাইফে, তারা কি এক্সপিরিয়েন্স করবেন। 7/7 পোর্টাল এনার্জি চেক করবো আজকে। আপনাদের প্রেজেন্ট এনার্জির জন্য 2টো কার্ড নেব, এবং 3টে কার্ড নেব 7/7 পোর্টাল এনার্জির জন্য। আচ্ছা, ফাইন্যান্স রিলেটেড কিছু ইস্যুস থাকতে পারে এখন আপনার লাইফে, বা আপনি ফাইন্যান্সে ভীষণ বেশি মন দিয়েছেন, হয়তো ফ্যামিলিকেও সেরকমভাবে টাইম দিতে পারছেন না, এটা আপনার বর্তমান সিচুয়েশন। অথচ এটা সত্যি কথা যে আপনি আপনার ফ্যামিলির জন্যই এটা করছেন। আপনার বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা আছেন, হাজব্যান্ড বা ওয়াইফ আছেন, অসুস্থ হতে পারেন আপনার লাইফ পার্টনার, এরকম মেসেজ আসছে। মোট কথা যেরকমই সিচুয়েশন হোক, বর্তমানে দেখছি আপনি আপনার ক্যারিয়ারকে ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছেন। যারা কিছু করছেন এখানে একেবারে বেকার তো দেখতে পাচ্ছি না, কিছু না কিছু আপনি অবশ্যই করছেন, কিন্তু
যেটাই করুন না কেন সেখান থেকে আরও গ্রো করতে চান, আরও একটা ফাউন্ডেশন তৈরি করতে চান এবং সেখানে একদম জান প্রাণ লাগিয়ে দিয়ে কাজ করছেন। তবে হ্যাঁ, ব্ল্যাক এনার্জি আসছে, হতে পারে যে এই জিনিসটা করতে গিয়ে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, আপনার হেলথ ইস্যুস হতে পারে, কিন্তু আপনি হাল ছাড়ছেন না, এটাই আপনার বর্তমান এনার্জি আসছে। এবার 7-7 পোর্টাল এনার্জিটা এখানে যেটা দেখাচ্ছে, এটা দেখুন 10 অফ পেন্টিকলস আপনার প্রেজেন্ট এনার্জি এবং 7-7 পোর্টাল এনার্জি 10 অফ কাপস এসেছে। দেন এখানে এসেছে নাম্বার 14 দ্য টাওয়ার, অ্যান্ড দেন এখানে এসেছে 8 অফ ওয়ান্ডস। ওভারঅল কার্ডটা এখানে এসেছে 9 অফ সোর্স। দেখুন, আপনাদের যে মেসেজটা আসছিল, আপনারা যদি ক্যারিয়ারের জন্য এতটাই নিজেকে বিজি করে দিয়ে থাকেন যে ফ্যামিলিকে একদমই টাইম দিতে পারছেন না, তাহলে দিস ইজ দ্য টাইম যখন আপনাকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার শরীর হ্যাম্পার হতে পারে। এখান থেকে একটা স্ট্রং মেসেজ আসছে। 10 অফ পেন্টিকলস ইজ আ গুড এনার্জি। অবশ্যই আপনার ক্যারিয়ার ফাইন্যান্সের দিকে আপনি গ্রো করতে চান। অনেকে কিন্তু গ্রো করেওছেন, অনেক কিছু হয়তো অ্যাচিভ করেছেন, কিন্তু সেখানেও সন্তুষ্ট হতে পারছেন না। আপনি জীবনে যেখানেই থাকুন না কেন, আপনার ক্যারিয়ার এবং ফাইন্যান্স সেখানে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। হতে পারে আপনি আরও কোথাও বড় কোনো জায়গায় ইনভেস্ট করতে চান এবং সেই রিলেটেড এখন কিছু জিনিস নিয়ে ভাবছেন। দেখুন, 7-7 পোর্টাল এনার্জি এমন একটা এনার্জি যেটা আপনাকে সব সময় একটু ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে দূরে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যেতে চায়। তো এখানেও তাই আসছে, 7-7 পোর্টাল এনার্জিটা আপনার ফ্যামিলির সাথে বন্ডিংটা খুব স্ট্রং করবে, যেটা হয়তো এখন আপনি আপনার ক্যারিয়ার ফাইন্যান্সে বেশি ইনভেস্ট করতে গিয়ে কোথাও ল্যাগ করছেন। তো সেই জায়গাটা অবশ্যই করবে। আপনি আপনার ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ বা আপনার বাবা মা এইরকম কোনো ফ্যামিলি নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে হ্যাঁ, টাওয়ার কার্ড এসেছে। হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে কোনো ইনসিডেন্ট বা এমন কিছু যেখানে আপনি টাকা লাগিয়েছেন সেটা ডুবে যাওয়া, এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু আছে। তো সেই কারণেই বর্তমানে প্রেজেন্টে আপনি যদি কিছু ইনভেস্ট করার কথা ভাবছেন বা 7-7 পোর্টালের আগে যদি সেরকম কিছু ভাবছেন বা পোর্টাল এনার্জিতেও, তাহলেও সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে তবেই করবেন। টাওয়ার মুভমেন্টটা এটাও বলছে যে আপনার হঠাৎ করে কোনো শরীর খারাপ, হঠাৎ করে কিছু ধরা পড়া, হঠাৎ করে আপনাকে আপনার ফ্যামিলির থেকে দূরে চলে যেতে হতে পারে। যেটাই হোক না কেন, ইনিশিয়ালি আপনাকে একটা ধাক্কা দেবে। টাওয়ার না, এটা ব্ল্যাক কার্ড। তো অবশ্যই যে ইনসিডেন্টটা হবে সেটা প্রথমে আপনার মেনে নিতে একটু কষ্ট হবে 7-7 পোর্টালের এনার্জিতে, কিন্তু আলটিমেটলি এটাই আপনাকে আপনার লাইফে অনেক বেশি গ্রোথ, পজিটিভ মুভমেন্ট, প্রচুর প্রসপারিটি দেবে। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে খুবই ফোকাসড এবং ক্যারিয়ারে কাজ করছেন এবং প্রচুর প্রচুর কিছু চাইছেন মেটেরিয়ালিস্টিক দুনিয়ায়। এই পোর্টালটা আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রপার ব্যালেন্সিংয়ের মাধ্যমে। ফ্যামিলির সাথে আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে, একটা ভালো সময় স্পেন্ড করতে হবে, তবে গিয়ে কিন্তু এই পোর্টাল এনার্জিটা আপনার জন্য ওয়ার্ক করবে। আর অবশ্যই যারা খুব বেশি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রে ইনভলভ, একদমই এইসব স্পিরিচুয়ালিটি বোঝেন না, ফ্যামিলি সাথে মানে যা হয়ে যাক, আমি টাকা রোজগার করবো বা আমি একটা কিছু অ্যাচিভ করতে চাই, হ্যাঁ হয়তো আমার মেন্টালিটি এটা যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্যই করতে চাই, কিন্তু প্রায়োরিটিটা কোথাও আপনার একদম মানি, ফাইন্যান্স। তো তাদের ক্ষেত্রে এই পোর্টাল এনার্জিটা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ এটা আপনাকে শেখাবে যে আপনি যদি ব্যালেন্স তৈরি করতে না পারেন বা আপনার লাইফে যে জার্নিটা, যে টাকা রোজগারই বলুন বা ক্যারিয়ার বলুন, যেটাই আপনি করুন না কেন, সেই জার্নিটা যদি এনজয় করতে না পারেন, তাহলে কিন্তু এই টাওয়ার মোমেন্টটা যে কোনো সময় আপনার লাইফটাকে ছাড়খাড় করে দিতে পারে। আর একটা জিনিস, যারা কোনো ক্যারিয়ার চেঞ্জ করার কথা ভাবছেন বা রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছু ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, তো সেখানে কিন্তু রিথিঙ্ক করার টাইম এসেছে। টাওয়ার মানে হচ্ছে আমরা একটা এমন জায়গায় টাওয়ারটা বানাচ্ছি, এমন জায়গায় বিল্ডিংটা বানাচ্ছি যেখানে কিন্তু বেসটা ভীষণ উইক। তো আপনার কোনো থটে, কোনো একটা চিন্তাভাবনা বা কোনো একটা ডিসিশন মেকিংয়ে কিন্তু প্রবলেম হচ্ছে, কোথাও তার রুটটা কিন্তু খুব দুর্বল, আপনাকে সেটা খুঁজে বের করতে বলা হচ্ছে। এই পোর্টাল এনার্জি আপনাকে সেই দিকে
ঠেলে দেবে, আপনি গ্রাউন্ডেড হবেন আরও বেশি। টাওয়ার কার্ডটা রুট চাকরা হিলিংয়ের সঙ্গেও রিলেটেড, তো আপনাকে রুট চাকরার মেডিটেশন করলে আপনার জন্য খুব ভালো হবে। ক্যারিয়ারের যে ইস্যুসগুলো আপনি ভুগছেন বা খুব অনেক দিন ধরে যারা ধরুন পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট চাইছেন, তাদের জন্য কিন্তু এটা ভীষণ এফেক্টিভ হবে। রুট চাকরা ব্লকেজ যদি আপনি ক্লিয়ার করান বা মেডিটেশন করেন, ভীষণ এফেক্টিভ হবে আপনার জন্য, ঠিক আছে? তো সেই জিনিসটাই ওভারঅল এই পোর্টালটা আপনাকে সব একটা পজিটিভ মুভমেন্টের দিকে নিয়ে যাবে যদি আপনি এই গাইডেন্সগুলো ফলো করেন। তবে হ্যাঁ, এখানে যেহেতু বটম অফ দ্য ডেকের কার্ডটা 9 অফ সোর্ডস, তো ডেফিনেটলি একটু স্ট্রেস থাকবে, অ্যাংজাইটি থাকবে। পাস্ট থেকে কোনো ইনসিডেন্ট, পাস্ট থেকে কোনো পার্সন লাইফে ব্যাক করার পসিবিলিটি রয়েছে। হঠাৎ করে কোনো ঘটনা মনে পড়ে খুব কষ্ট হওয়া, এই ধরনের কোনো এনার্জি আছে, বাট এগুলো সবই হিলিংয়ের পার্ট। এই কার্ডটা চক্র ব্লকেজের কথা বলে এবং এখানে যেহেতু ব্ল্যাক কার্ড দেখতে পাচ্ছি, একের বেশি ব্ল্যাক এনার্জি রয়েছে, তো আপনার মধ্যে মেবি এখনো পর্যন্ত কোনো ব্ল্যাক শেডস, মানে যেটা শ্যাডো সাইড বলা হয় আমাদের, খুব বেশি রাগ, খুব বেশি পজেসিভনেস, বা ধরুন প্রচণ্ড বেশি অ্যাঙ্গার ইস্যুস, যেটা বললাম রাগ, বা খুব জেদ, খুব বেশি সেলফ সেন্টার মেন্টালিটি, তো এইগুলো যদি কোথাও রেকগনাইজ করে থাকেন তাহলে সেটার উপর কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই টাওয়ার মোমেন্টটা এসে এমন কোনো পার্সন আপনার লাইফে আসবে, সেটা আপনার ফ্যামিলির মধ্যেও কিন্তু হতে পারে, তার থেকে কিন্তু আপনি অনেক বড় আঘাত পেতে পারেন। তো এই জায়গাগুলো আপনার জন্য গাইডেন্স থাকবে। ওভারঅল কিন্তু যে ক্যারিয়ার ফাইন্যান্সে আপনি কাজ করছেন, যদি প্রপারলি আপনি আপনার লাইফে একটা ব্যালেন্স তৈরি করতে পারেন, ফ্যামিলি, আপনার হেলথ সব কিছু মিলিয়ে, তাহলে কিন্তু এটা আপনাকে অবশ্যই একটা পজিটিভ মুভমেন্টের দিকে নিয়ে যাবে। আপনার একটা প্লেস চেঞ্জ হওয়ার হাই পসিবিলিটি রয়েছে। আর এই যে আপনি আপনার ফ্যামিলির জন্য চিন্তা করছেন বা ফ্যামিলির কথা ভেবেই এই যে টাকা রোজগার বা এই জিনিসটা সবসময় করছেন, এটা চিন্তাটা একটুখানি কন্ট্রোলে রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। কারণ এই পোর্টালটা আজকে যাদের জন্য রিড করছি, এখানে বারবারই ডাইজেস্টিভ ইস্যুস বা ধরুন হার্ট রিলেটেড কোনো ইস্যুস বা মাথা যন্ত্রণার প্রবলেম, মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, এইগুলো খুব বেশি আমি শুনতে পাচ্ছি। তো স্ট্রেস রিলেটেড যদি আপনার কিছু সমস্যা থেকে থাকে, তো সেটা কিন্তু অবশ্যই ম্যানেজ করা দরকার, আদারওয়াইজ কিন্তু হসপিটালাইজ পর্যন্ত হতে পারে। তো এই একটাই জিনিস প্লিজ এটা একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ এটা ডিফিকাল্ট পোর্টাল, বাট আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। তো আমি অবশ্যই সাইকিক ট্যারো থেকেও একটু দেখবো যে 7/7 পোর্টাল ওভারঅল যারা ভিউয়ার্স তাদের লাইফে কী পরিবর্তন নিয়ে আসছে, আর আপনারা কিভাবে এই ডিফিকাল্ট টাইমটাকে আরও সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। 7/7 পোর্টাল এনার্জি চেয়ে ওয়াও, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, ইনটিউশন। আমি বলছিলাম যে 7/7 পোর্টাল ইনটিউশন বলে, অ্যান্ড ক্রাউন চাকরা 6 ভিক্টরি অ্যান্ড সাকসেস। বাহ, খুব সুন্দর এনার্জি এসেছে। দেখুন এখানে এই যে বারবার এইটা ব্যান্ডসের লাস্ট কার্ডটা এসেছিল, বারবারই বলছি এটা খুব সিগনিফিক্যান্ট কার্ড। ওভারঅল আপনি যদি এগুলো মেনটেন করেন, আপনার লাইফে প্রপার ব্যালেন্সিংকে মেনটেন করেন, স্পিরিচুয়াল প্র্যাকটিসটাকে অবশ্যই ফলো করেন, রুট চাকরা ব্লকেজে কাজ করেন, এবং নিজের ভেতরের এই যে নেগেটিভ শ্যাডো সাইডগুলো রয়েছে বা রেস্ট্রিক্টেড চিন্তাভাবনা, সেই জায়গাগুলো থেকে নিজেকে বের করার চেষ্টা করেন, তাহলে আপনার লাইফে এই যে বারবার স্টাক সিচুয়েশান আসছে, আপনার ক্যারিয়ার বা ফ্যামিলি ইস্যুস যাই হোক না কেন, সেটা কিন্তু রিজলভ হয়ে যাবে। এই এনার্জিটা এখানে রিপিট হয়েছে। নাম্বার 8, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। তো ভীষণ একটা ইমোশনাল ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি এই জার্নিটাতে, যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনার ড্রিম ওয়ার্ল্ডের দিকে এগিয়ে চলেছেন। প্রত্যেকের ড্রিম ওয়ার্ল্ড থাকে, কেউ হয়তো নিজস্ব একটা বাড়ি গাড়ি করতে চান, কেউ একটা সুন্দর লাইফস্টাইল চান, কেউ একটা সুন্দর ফ্যামিলি চান। প্রকৃতপক্ষে সব কিছুর মধ্যে ব্যালেন্স তৈরি হলে তবেই কিন্তু আমাদের একটা ড্রিম লাইফ তৈরি হয়। তো সেদিকেই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। এই পোর্টাল এনার্জিটা আপনার লাইফে আপনার ইনটিউশন পাওয়ারটাকে অনেক বেশি স্ট্রং করবে এবং ক্রাউন চাকরা অ্যাক্টিভেশন হতে পারে, যার জন্যই ওখানে অনেকবার মাথা যন্ত্রণা রিলেটেড প্রবলেমগুলো আসছিল। দেখুন এটা একটা ট্রান্সফরমেশনের
পোর্টাল। তো যাদের চক্র ক্লিনজিংয়ের প্রসেস চলছে, অনেকেই আপনারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, আপনারা জানেন সেটা। স্পিরিচুয়াল জার্নিতে যখন চক্র ক্লিনজিং বা চক্র ওপেনিংয়ের জার্নি থাকে তখন কিন্তু অনেক হেলথ ইস্যুস ফেস করতে হয়। মেডিকেল হেল্প তো অবশ্যই নেবেন, কারণ ওটা তো নিতেই হবে আমাদের, বাট তার সাথে মেডিটেশন অবশ্যই করবেন। যদি অনেক দিন ধরে ডাইজেস্টিভ ইস্যুস ভুগে যাচ্ছেন বা অনেক দিন ধরে মাথা যন্ত্রণার প্রবলেম হচ্ছে, শুধুমাত্র ওষুধ খেয়ে হবে না, নিজেকে টাইম দিন, শান্ত রাখুন। আর কোথাও অনেক চেষ্টা করছেন, এই যেমন 4 অফ পেন্টিকলসের কার্ডটা প্রচুর চেষ্টার কথা বলে, কোথাও বারবার চেষ্টা করছেন কিন্তু প্রচুর ফেলিওর দেখছেন, এরকম যদি হয় তাহলে একটু জিনিসটা থেকে ডিট্যাচড হয়ে নিজেকে রেস্ট দিন। আপনার লাইফ শেষ হয়ে যাবে না, আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে না, আপনার ড্রিমও কিন্তু শেষ হয়ে যাবে না। আপনি জাস্ট একটা ফেজে রয়েছেন। 7/7 পোর্টাল আপনাকে পিউরিফাই করতে আসছে, ইন্টারনালি পিউরিফাই, এবং এখানে ফিজিক্যাল বডিটা ইনভলভ। বলে রাখি, ফিজিক্যাল বডি ইনভলভ, সেই জন্য শরীর খারাপ বা এই ধরনের জিনিসগুলো ফেস করতে হতে পারে, বাট আলটিমেটলি এটা আপনার ইনটিউশন পাওয়ার বাড়াবে। ক্রাউন চক্র অ্যাক্টিভেশন অনেকেরই হবে, একদম আলটিমেট নলেজ, আলটিমেট উইজডম ওপেনিং হবে। এবং এখানে বটম অফ দ্য ডেকের কার্ডটা এসেছে ভিক্টরি অ্যান্ড সাকসেস। ডেফিনেটলি আপনি যে গোলটাতে কাজ করছেন সেই গোলের দিকেই আপনি এগিয়ে চলেছেন, সেটা যে গোলই হোক, আপনার ক্যারিয়ার গোল। এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি আজকের রিডিংয়ে। ক্যারিয়ার, ফাইন্যান্স রিলেটেড প্রবলেম, অনেকেই সেই দিকে কাজ করছেন কিন্তু হয়তো সঠিক অপরচুনিটি পাচ্ছেন না। তো সেই দিকে আপনি কাজ করুন, ক্ষতি নেই, কিন্তু ব্যালেন্সটা বজায় রেখে আর স্পিরিচুয়াল প্র্যাকটিস বজায় রেখে। আদারওয়াইজ কী হয়, এই টাওয়ার মোমেন্টটা কিন্তু আপনাকে অনেকভাবে ট্রাবল দিতে পারে, আর কিছুই নয়, বাট আপনি ভিক্টরি পাবেন। 8 অফ ওয়ান্ডস এনার্জি এখানে রিপিট হয়েছে। অবশ্যই আপনার লাইফটা পজিটিভ দিকেই যাবে, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, এটাতে কোনো সন্দেহ নেই। ওভারঅল এনার্জি এবং ডেফিনেটলি ভিক্টরি সাকসেসের এনার্জি রয়েছে, আর প্রচুর ইনটিউশন পাওয়ার বাড়বে। আপনাকে কারোর হেল্প নিতে হবে না, আপনার লাইফের ডিসিশন মেকিংয়ের জন্য আপনাকে হেল্প নিতে হবে না। ডেফিনেটলি আপনি আপনার ফ্যামিলির সাথে একটা ভালো টাইম স্পেন্ড করবেন। খুব ভালো হয় যদি আপনি কোনো ছোটো ট্রাভেল ট্রিপ করতে পারেন, কোথাও একটা ঘুরে আসতে পারেন, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন, সেটা কিন্তু ভীষণ ভালো হবে এই সময়টা আপনার জন্য। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে ডেলি বেসিসেই ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়। পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে দেওয়া আছে ডিটেলস, এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো এটাই ছিল আজকের রিডিং। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।